দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে 16 থেকে 21 বছরের ভেতর নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। চলুন আমরা বিস্তারিত অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, ওজন, বুকের মাপ ইত্যাদি সম্পর্কে জেনে নেই। তার আগে বলে নেই, আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি অনলাইন সম্পর্কিত কোনো তথ্য বা আবেদনের প্রয়োজন হয় তাহলে আমাদের জানাতে পারেন, আমরা আপনাকে হেল্প করব। আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন আসা যাক মূল ভিডিওতে। প্রথমে দেখতে পাচ্ছেন বয়স 1 জুলাই 2025 তারিখের ভেতর 16 থেকে 21 বছরের নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আর সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, অর্থাৎ যারা সশস্ত্র বাহিনীতে অলরেডি কর্মরত রয়েছেন তারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর আছে শারীরিক যোগ্যতা। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। ওজন পুরুষদের ক্ষেত্রে 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি আর সম্প্রসারিত অর্থাৎ বুক ফুলালে 32 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি আর বুক ফুলালে 30 ইঞ্চি হতে হবে। এখানে বলে দিয়েছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। অর্থাৎ যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে ওজন, উচ্চতা, বুকের মাপ এই একই। এরপর আছে শিক্ষাগত যোগ্যতা। ও আরেকটি কথা বলে নেই আপনাদের, এটি কিন্তু অফিসার ক্যাডেট পদের জন্য। এখানে দেখেন বলে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী 2025 বি অফিসার ক্যাডেট ব্যাচ, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি অফিসার ক্যাডেট পদে। এই কারণে শিক্ষাগত যোগ্যতা এখানে একটু বেশি চেয়েছে। এখানে 3 নাম্বার আছে শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5.00, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি ও এইচএসসি এই দুটির ভেতর একটিতে 5 পয়েন্ট থাকতে হবে, অপরটিতে 4.50 থাকতে হবে। যেমন আপনাদের এসএসসিতে যদি 5 পয়েন্ট থাকে তাহলে এইচএসসিতে 4.50 পেলেও চলবে। আর যদি আপনাদের এসএসসিতে 5 পয়েন্ট থাকে তাহলে এসএসসিতে 4.50 পেলেও চলবে। এরপর বলেছে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অর্থাৎ আপনাদের অবশ্যই সায়েন্স থেকে হতে হবে, এর সাথে আপনাদের গণিত ও পদার্থ বিজ্ঞান বাধ্যতামূলক। এখানে আরো বলে দিচ্ছে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড, 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ উভয় পরীক্ষা গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। আর নিচেরটি হচ্ছে সশস্ত্র বাহিনীতে যারা অলরেডি যোগদান দিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই। এখানে বলে দিয়েছে 2024 সালে এইচএসসি সমমান পরীক্ষাগণও আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা 2024 সালে যারা এইচএসসি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে 4 নাম্বার আছে বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এরপর 5 নাম্বার আছে জাতীয়তা, শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের জন্য। এরপর আছে অযোগ্যতা। এখানে অযোগ্যতা আছে সেনা, নৌ ও বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে, অর্থাৎ আপনারা এর আগে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা সরকারি কোনো চাকরিতে যোগদান দিয়েছেন কিন্তু সেখান থেকে বরখাস্ত হয়েছেন, তারা এখানে আবেদন করতে পারবে না। এরপর আছে আইএসএসবি কর্তৃক 2 বার স্কিন্ড আউট প্রত্যাখ্যান হলে। এরপর আছে সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, অর্থাৎ আপনারা মেডিকেলে যদি অযোগ্য বলে বিবেচিত হন তাহলেও এখানে আবেদন করা যাবে না। এরপর আছে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ আপনাদের নামে যদি কোনো মামলা থেকে থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এরপর আছে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে, অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন তখন যদি আবেদনটি অসম্পূর্ণ বা আবেদনে যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং এক নামে যদি আপনারা একাধিক আবেদন করে থাকেন তাহলেও আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে। এরপর আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষরকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ, অর্থাৎ আপনাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো বিষয়সমূহ এখানে দেওয়া আছে, এই বিষয়টিতে আমরা পরে আসতেছি। এখানে দেখুন লেখা আছে আবেদনের শেষ তারিখ 28 সেপ্টেম্বর 2024 তারিখ। এখানে আবেদনের শুরুর তারিখটা হচ্ছে, দেখুন এই ওয়েবসাইটে লিখে দিয়েছে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 30 জুলাই, অর্থাৎ আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে, আর আবেদনটি শেষ তারিখ হচ্ছে
28শে সেপ্টেম্বর, অর্থাৎ 28শে সেপ্টেম্বর ধরে এই আবেদনটি চলমান থাকবে। এরপর এই পাশে আছে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও স্বাক্ষরকার। এটা এখন আপনাদের প্রয়োজন পড়বে না। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত মনোনয়ন পর্ষদ, নেভাল একাডেমি যোগদান, এগুলো আপনাদের এখন প্রয়োজন পড়বে না। পরীক্ষণ ও কমিশন, এটারও এখন দরকার নেই। বেতন ও ভাতা, আপনাদের বেতন ও ভাতার এই জায়গায় লিখে দিয়েছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবে। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতি হলে উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। অর্থাৎ আপনারা যখন যোগদান করবেন তখন আপনাদের অফিসার ক্যাডেট অনুযায়ী আপনাদের বেতন ধরা হবে, সাথে আপনাদের ভাতাও থাকবে। কিন্তু পরবর্তীতে যখন আপনাদের পদোন্নতি হবে, অর্থাৎ আপনাদের প্রমোশন হবে, সেখানে আপনাদের বেতনের স্কেলও বেড়ে যাবে। অন্যান্য বিশেষত্ব, এখানেও এগুলোর এই মুহূর্তে প্রয়োজন নেই। এখানে আছে বিশেষ দ্রষ্টব্য, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। আর এখানে দিয়ে দিয়েছে অনলাইনে আবেদন পদ্ধতি। আবেদনকারী প্রার্থীগণ www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের সুবিধার জন্য আমরা এই লিঙ্কটি ডেসক্রিপশন অবশ্য দিয়ে দেব। আপনারা সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এরপর আপনারা নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী 2025 বি অফিসার ক্যাডেট ব্যাচ। এর নিচেই আছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে ফার্স্টে আপনারা ক্যান্ডিডেট টাইপ সিলেক্ট করতে বলবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট। এরপর ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন। আমি আমার ইচ্ছা মতন একটি দিয়ে দিচ্ছি। এরপর আছে জেন্ডার, মেল ফিমেল, পুরুষদের ক্ষেত্রে মেল আর মহিলাদের ক্ষেত্রে ফিমেল দিয়ে দিবেন। এরপর বাংলাদেশে এটা সিলেক্ট করাই থাকবে। এরপর আছে ম্যারিড স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড, অবশ্যই আনম্যারিড দিতে হবে। এরপর আছে হাইট, আপনাদের উচ্চতা দিয়ে দিবেন এখানে। এরপর আছে বুকের মাপ, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় যেটা আপনাদের সেটা দিয়ে দিবেন, আর বুক ফোলালে যেটা সেটা দিয়ে দিবেন। এরপর আছে চোখের পাওয়ার, চোখের পাওয়ার 6/6 দিয়ে দিবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা এখানে আপনাদের জেলাটি সিলেক্ট করবেন। আপনারা আপনাদের জেলাটি সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপ নিয়ে আসবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও আদার্স যে সকল তথ্য চাবে সেগুলো ফিল আপ করে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। এরপর দেখুন বলে দিয়েছে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যেমন ভিসা, মাস্টার কার্ড, অর্থাৎ আপনাদের যাদের ভিসা, মাস্টার কার্ড এইসব কার্ড আছে তারাও এইসব কার্ডের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন, অথবা আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন। এখানে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে আপনারা আবেদন ফি দিতে পারবেন। আর আপনাদের আবেদন ফি হচ্ছে 700 টাকা চার্জ ব্যতীত। আপনারা 720 টাকার মতন রাখবেন চার্জ সহ। এখানে আরো আদার কিছু বলে দিয়েছে, এগুলো আপনাদের প্রয়োজন পড়বে না। ঠিক এভাবে আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আর এখানে আমি বলেছিলাম যে এই যে এটার কথা, প্রার্থীগণের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষরকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ। এখানে পরীক্ষার কেন্দ্র ঢাকা বিভাগে যারা আছে তারা নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14 নম্বরে হবে। আর এটির তারিখ হচ্ছে, এখানে আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষরকারের তারিখ 14, 16 ও 17 আগস্ট এবং 20 হতে 23 অক্টোবর 2024 পুরুষ প্রার্থীদের জন্য, অর্থাৎ এই তারিখগুলোতে পুরুষ প্রার্থীদের নেবে। আর 24 অক্টোবর মহিলাদের জন্য। আর যারা চট্টগ্রাম বিভাগে আছেন তাদের জন্য নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রামে নেবে। আর এটির তারিখ হচ্ছে 20 হতে 23 অক্টোবর 2024 তারিখ পুরুষদের জন্য, আর 24 অক্টোবর মহিলাদের জন্য। আর খুলনার দিকে নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা, তাদেরও ঠিক একই তারিখে 20 হতে 23 অক্টোবর 2024 পুরুষ প্রার্থীদের জন্য, আর 24 অক্টোবর মহিলা প্রার্থীদের জন্য। আর এখানে লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ 25 অক্টোবর 2024 বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা নেবে। এই তো, এছাড়া আপনাদের বেশি কিছু লাগবে না। আর আপনারা আবেদন যদি আমাদের মাধ্যমে করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেখানে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই যে পিডিএফ কপিটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির যে পিডিএফ কপিটি দেখতে পাচ্ছেন, এটির লিঙ্কও আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে আপনারা এই পিডিএফ কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।